আসসালামু আলাইকুম। আজকে একটু অন্যরকম করে হচ্ছে ছোলা মাখা করব। এই জন্য হচ্ছে শসা, টমেটো, তারপরে হচ্ছে যে বাদাম, ডিম, তারপর হচ্ছে ধনেপাতা, লেবুর রস, তারপর হচ্ছে পেঁয়াজ কুচি, এগুলো সবগুলো উপকরণ নিয়ে নিয়েছি। আর তো অবশ্যই লাগবে ছোলা। তো এই যে প্রথমে হচ্ছে গোলমরিচের গুঁড়ো অ্যাড করে দিব। তো দেওয়ার পর হচ্ছে একে একে সব ধরনের জিনিসগুলো হচ্ছে অ্যাড করে দিব। প্রথমে যে শসা কুচি আর ছোলাটাকে অবশ্যই কিন্তু আমি সিদ্ধ করে নিয়েছি। তারপর হচ্ছে টমেটো কুচি দিয়ে নিয়েছি। তারপর হচ্ছে পেঁয়াজ কুচি দিয়েছি। তারপর হচ্ছে বাদাম, আপনাদের পছন্দ অনুসারে বাদাম দিতে পারেন। তারপর হচ্ছে বিট লবণ দিয়ে দিব। আর একটু নর্মাল লবণও কিন্তু অ্যাড করতে হবে, তাহলে টেস্টটা খুব ভালো আসে। আর তারপর ইচ্ছা করলে আপনারা হচ্ছে ভাজা জিরার গুঁড়ো অ্যাড করে দিবেন, তাতেও খুব মানে একটা সুন্দর একটা ফ্লেভার আসে। এই যে আমি হচ্ছে ভাজা জিরার গুঁড়ো হচ্ছে অ্যাড করে দিয়েছি। আর প্রতিদিন একই রকম খাবার খেতে কিন্তু ভালো লাগে না, একটু ভিন্ন রকম করে খেলে কিন্তু ভীষণ ভালো লাগে। তো এই তো ধনেপাতা কুচি হচ্ছে অ্যাড করে দিয়েছি। তারপর হচ্ছে ডিম সিদ্ধ করে তারপর এটাকে কুচি কুচি করে কেটে নিয়েছি। তো এটা দিয়ে হচ্ছে উপরে হচ্ছে ডেকোরেশন করে দিব। তারপর জাস্ট সবগুলো উপকরণ দিয়ে রেখে দিব আর লেবু রসটা দিয়ে দিব। ইফতারে কিছুক্ষণ আগ মুহূর্তে হচ্ছে ভালো করে একটু মাখিয়ে টেকে নেব। আর এটার বয়সটা যখন দিচ্ছি বাইরে আমার আবার জিভে জল চলে আসছে এটা খাওয়ার জন্য, কারণ এটা গতকাল মানে তৈরি করেছিলাম। তো আজকে আপনার সাথে ভিডিওটা শেয়ার করছি। তো ভীষণ মজা আর সেই সাথে তো হেলদিও বটে। তো এখন হচ্ছে এটা ভালো করে নিয়ে নেবো। আপনারা চাইলে কিন্তু এতে কিন্তু তেঁতুলের যে টক পানিটা আছে, তেঁতুলের কাঁচা গাতের মতো করে তারপর এখানে অ্যাড করে দিতে পারেন, তাহলে কিন্তু আর একটু বেশি মজা হয়। যেহেতু রমজানের সময় পাওয়া যায় না, তো আমি হচ্ছে এভাবে করেছি। আর অল্প একটু লেবুর রস দিয়ে দিব আর হচ্ছে সরিষার তেল, ব্যাস।